ওয়ালাইকুম আসসালাম। বসেন প্লিজ। ওয়েলকাম আপনাদেরকে। আমার নাম এমদাদুল হক, আমি এনএসডি এর সার্টিফাইড একজন অ্যাসেসর। আমি এসেছি আপনাদের মাঝে। আপনারা কেন এসেছেন এখানে? বাহ, ভেরি গুড। দেখেন, আমি এই সেন্টারে এর আগেও এসেছি। আপনারা কি এসেছেন কখনো? ওকে, ডোন্ট ওয়ারি। আমি এর আগেও এসেছি, আজকেও প্রায় 2 ঘন্টা আগে আসলাম। এসে টোটাল কনটেক্সট আমি ঘুরে দেখলাম। অ্যাসেসমেন্ট সেন্টারে অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য সুইটেবল পরিবেশ আছে, তেমন কোনো পটেনশিয়াল হ্যাজার্ড নেই বললেই চলে। তারপরেও অ্যাসেসমেন্ট পরিচালনার সময় যদি এরকম পটেনশিয়াল হ্যাজার্ড দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে ডান দিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে, আমরা এদিক দিয়ে আস্তে করে বাইরে যাব। আগুন লাগার কোনো সম্ভাবনা তৈরি হলে আমার হাতে ওইদিকে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা আমরা ব্যবহার করব। ওকে? এমনকি বাহিরে মেল এবং ফিমেলের জন্য আলাদা ওয়াশরুম আছে, খাবার পানির ব্যবস্থা আছে, আমরা সেগুলো ব্যবহার করব। তাহলে আমি একটু নিশ্চিত হই যে আপনারা কোন অকুপেশনে অ্যাসেসমেন্ট দিতে এসেছেন? ইলেকট্রিক্যাল। ভেরি গুড। হেভি ডিমান্ডেবল ট্রেড। লেভেল কত? লেভেল 2। বাহ, আপনারা তো দেখছি যে সঠিক লোকজন এখানে আছেন। অন্য কোনো অকুপেশনের মানুষ নাই তো? না স্যার। ভেরি গুড। ইলেকট্রিক্যাল লেভেল 2 এর অ্যাসেসমেন্ট দিবেন। অ্যাসেসমেন্ট দিয়ে কি লাভ? স্যার স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করবেন উনি, আপনি কারেন্ট কম্পিটেন্সি মেজার করবেন। আর কেউ? মূল কথাটা কিন্তু আসেনি, সার্টিফিকেট পাবে। ভেরি গুড। ইলেকট্রিক্যাল লেভেল 2 এর অ্যাসেসমেন্ট দিবেন, খুবই ভালো কথা। আপনারা আজকে একটা সার্টিফিকেট পাবেন। এই অ্যাসেসমেন্টটা একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে শেষ করতে হবে। তো এখানে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি জানা আছে কি আমাদের? কোনো সমস্যা নাই, আপনি আজকে মোট 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে সার্টিফিকেট পাবেন। এইটা একটা প্রজেক্ট বেজ অ্যাসেসমেন্ট। একজন ইলেকট্রিশিয়ান ওয়ার্ক প্লেসে যেভাবে জব পারফর্ম করে, আপনাকে ওইভাবে রিয়েল ওয়ার্ক বা রিয়েল প্র্যাকটিস করে আজকে দেখাতে হবে। 3টা ইভেন্টে আজকে আমাদের অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে। প্রথমে আমাদের রিটেন টেস্ট হবে, 1 ঘন্টা সময় পাবো। এই রুমেই 30টা কোশ্চেন থাকবে, এমসিকিউ, ম্যাচিং এবং লিখিত। এরপরে ডেমনস্ট্রেশন হবে, একটা ওয়্যারিং করতে হবে, সেখানে আমরা 2 ঘন্টা সময় পাবো, সেটা এই রুমেই হবে। দেন ওরাল টেস্ট হয়ে আজকে আমাদের অ্যাসেসমেন্ট শেষ হয়ে যাবে। ওকে? জি স্যার। আমরা কি প্রক্রিয়াটা বুঝতে পেরেছি? জি স্যার। আপনারা ওই রিটেনের খাতা এবং ডেমনস্ট্রেশন করার পরে জবটা আমাদের কাছে জমা দিবেন বা সঠিকভাবে রাখবেন, আমরা গিয়ে অবজার্ভ করব। ঠিক আছে? জি স্যার। এখন অ্যাসেসমেন্ট দিয়ে আপনারা ভালো ট্রেনিং করেছেন। গাইবান্ধা টিটিসি একটা রেপুটেড ইনস্টিটিউট, ভালো ট্রেনিং হয় সব সময়। আমি চাই আপনারা সবাই কম্পিটেন্ট হন। তারপরে আমার কোনো সমস্যা নাই, কারণ এটা ক্রাইটেরিয়া রেফারেন্স ডিভিয়েশন। আমাকে যে টুলস দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়া যে যে মেইনটেইন করতে পারবেন সবাই কম্পিটেন্ট হবেন, আমার তাতে কোনো সমস্যা নাই। কোনো কারণে কারো যদি কোনো ইভেন্টে প্রপার এভিডেন্স না আসে, অর্থাৎ ক্রাইটেরিয়া মেইনটেইন করে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমাদের পারফরম্যান্স দেখাতে যদি আমরা সক্ষম না হই, তাহলে সেই ইভেন্টে আপনাকে রিঅ্যাসেসমেন্ট দিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে শর্ট টাইমে আপনি কম খরচে রেজিস্ট্রেশন করে রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন। ওকে? তবে আমি এটা চাই না, কারণ আপনারা প্রপার এভিডেন্স দেন, সবাই কম্পিটেন্ট হন, আমারই ভালো লাগবে। এখন এই অ্যাসেসমেন্ট দিতে গিয়ে আপনার যদি কোনোটাতে মনে হয় যে কোনো কারণে আপনি রেজাল্টে সন্তুষ্ট নয়, তাহলে আপনি কিন্তু আপনার রেজাল্ট রিভিউ করার জন্য আবেদন করতে পারেন। তবে এই আবেদনটা আপনার সেন্টার ইনচার্জের মাধ্যমে এনএসডি এর প্রতিনিধির কাছে একটা ফর্ম আছে, সেটা পূরণ করে আজকে ইনস্ট্যান্ট আপনাকে আপিলটা করতে হবে। অ্যাসেসমেন্ট দিতে গিয়ে আপনাদের ক্ষেত্রে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে, অবশ্যই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, অ্যাসেসমেন্টের রুল রেগুলেশন মেনে, নর্মস এন্ড কন্ডিশনকে ভায়োলেট না করে। কারো যদি কোনো প্রকারের প্রতিবন্ধকতা থাকে, মানে স্পেশাল নিডের প্রয়োজন হয়, আমাকে জানাবেন, আমি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দেব। এখানে আজকে অ্যাসেসরের নাম, ডেট, সেন্টার আছে, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এগুলো ব্যবহার করবেন। দেখা যাচ্ছে তো না? গুড। তাহলে আমরা আজকে অ্যাসেসমেন্টে চলে যাই, মূল ইভেন্টে। প্রথমে আপনাদেরকে আমি একটা সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট দেব। এইখানে আপনি যে আজকে 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপর সার্টিফিকেট পাবেন, তার প্রত্যেকটি পারফরম্যান্স ক্রাইটেরিয়া এখানে লেখা আছে। কোনো কারণে আপনি পারলে সবগুলো ইয়েসে টিক দিবেন, আর যদি মনে হয় যে না আমি কোনোটা পারি না, আজকে অ্যাসেসমেন্ট দিতে প্রস্তুত নই, তাহলে সেই পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে আপনি নোতে টিক দিয়ে নিচে আপনার একটা স্বাক্ষর করে আপনি বাসায় চলে যাবেন। এই ব্যাপারে আপনাকে প্রপার ফিডব্যাকও দেওয়া হবে, কি করে আপনি সেটা ওভারকাম করে পরবর্তীতে সাকসেস হতে পারেন।
ঠিক আছে? জি স্যার। তাহলে এই হলো আপনার সেলফ অ্যাসেসমেন্ট শিট। আপনি বুঝে পড়ে ইয়েস অথবা নোতে টিক দিন এবং নিচে আপনার সাইন করবেন। হ্যাঁ, জি স্যার। সেলফ অ্যাসেসমেন্ট শিট দেওয়া ছিল। জি স্যার, হয়ে গিয়েছে। বাহ, থ্যাংক ইউ। আপনি সবগুলো তো দেখছি ইয়েস এ টিক দিয়েছেন, তার মানে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য রেডি। জি স্যার। এখন আপনাকে আমি একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এমনকি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ছবি আছে, আপনি মিলিয়ে দেখে এখানে সাইন করেন। আর আপনার রেজিস্ট্রেশন কার্ডটা একটু দেখি। বসেন প্লিজ। কি ভয় লাগছে? হ্যাঁ, কোনো ভয় নাই। কি নাম আপনার? রোজিনা আক্তার। এনআইডি কার্ডের লাস্ট 3টা ডিজিট বলবেন একটু? 468। ও, ছবি তো বেশ মিল দেখতে পাচ্ছে, একদম রিসেন্ট ছবি মনে হচ্ছে। জি স্যার। থ্যাংক ইউ, এটাই উচিত। হ্যাঁ, আপনি সাইন করে এটা আমার কাছে জমা দিন। দেখেন, আমি শুরুতেই আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা এই বিষয়গুলো বুঝেছেন কিনা, জি স্যার। এই প্রক্রিয়াগুলো মেনে অ্যাসেসমেন্ট দিতে রাজি আছেন কিনা, জি স্যার। কোনো প্রশ্ন আছে কি? না স্যার। তাহলে এইখানে এই কথাগুলোই লেখা আছে, আপনি জেনে বুঝে একমত থাকলে ইয়েস এ টিক দিবেন, নিচে আপনার সাইন করবেন। ওকে, জি স্যার। এটা একটা এগ্রিমেন্ট শিট যা আপনি এই প্রক্রিয়ার সাথে একমত। থ্যাংক ইউ। সবগুলো তো ইয়েস এ টিক দিয়েছেন, অ্যাসেসমেন্ট দিবেন তো? জি স্যার। ভেরি গুড। এখন আমাদের মূল ইভেন্ট শুরু হবে। আপনারা কি সবাই নাস্তা করে এসেছেন? জি স্যার। ব্যাপক কনফিডেন্ট মনে হচ্ছে আপনাদের, তাহলে তো কোনো ভয় নাই তো? না স্যার। গুড। আপনারা যদি চান, যেহেতু 1 ঘন্টা রিটেন টাইম, এই মুহূর্তে বাইরে যাওয়ার আমরা সুযোগ পাবো না, তাহলে আপনারা চাইলে রিফ্রেশমেন্ট নিয়ে আসতে পারেন, ব্রেক টাইম দিতে পারি। লাগবে কি? না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আপনাদেরকে আমি এখন রিটেন কোশ্চেন পেপার দেব। আপনারা আপনার নাম লিখবেন, অ্যাসেসরের নাম, সেন্টার এবং ডেট লিখবেন, নিচে আপনার সাইন করবেন। এরপরে আপনি অ্যাসেসমেন্ট দেওয়া শুরু করবেন। অবশ্যই আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলো একটু কষ্ট করে যে সামনে দিতে হবে। আছে কি কাছে? জি স্যার। হ্যাঁ, প্লিজ একটু সামনে জমা দিতে হবে। সাইলেন্ট করে রাখেন, পরবর্তীতে ফোন আসলে যাতে আপনি ব্যবহার করতে পারেন। আমার কাছে থাকলেও আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো? না স্যার। থ্যাংক ইউ। এই হলো আপনার রিটেন কোশ্চেন পেপার। আপনার সময় শুরু হচ্ছে এখন 9টা 45 বাজে। 10টা 45-এ আমাদের টাইম শেষ হবে। ঠিক আছে? জি স্যার। কোনো প্রশ্ন না বুঝলে আমাকে বলবেন এবং নিজেরা কোনো কথা বলবেন না দয়া করে। ঠিক আছে? জি স্যার। এই যে 10টা 45-এ আপনার রিটেন টেস্ট শেষ হবে। কোশ্চেন কমন পেয়েছেন? জি স্যার। ওকে, কথা বলা যাবে না প্লিজ। হ্যাঁ, জি স্যার। দেখেন, আপনার হাতে সময় আছে আর 10 মিনিট। এরপরে কিন্তু ডেমনস্ট্রেশন হবে এই রুমে, বাইরে যাওয়া যাবে না আগেই। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে, আর 2 মিনিট টাইম আছে। ওকে, হয়ে গিয়েছে। স্টপ রাইটিং। টাইম শেষ। আপনাদের কি লেখা শেষ হয়েছে? জি স্যার। ভেরি গুড। আপনারা তো সময়ের মধ্যে শেষ করে দিয়েছেন। তাহলে রিটেন টেস্টের খাতাটা আমার কাছে দিয়ে দেন। ভেরি গুড। এবার আমরা নেক্সট ইভেন্ট শুরু করব, ডেমনস্ট্রেশন। আপনাদের কি বাইরে যাওয়ার প্রয়োজন আছে কোনো? না স্যার। ওকে, ভেরি গুড। এইখানে একটা জব শিট এবং স্পেসিফিকেশন শিট আছে। আজকে কি জব করতে হবে, জবের নাম, জবের প্রসিডিউর, টাইম এবং জবের ওয়ার্কিং ডায়াগ্রাম, প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, পিপি, এগুলো লিস্ট আছে, স্পেশাল ইনস্ট্রাকশন আছে। এগুলো মেনে সেফটি মেইনটেইন করে আপনারা ওইখান থেকে সংগ্রহ করে জব পারফর্ম করবেন। ওকে, জি স্যার। এবং এখানে আপনার রোল সিরিয়ালটা লিখে নেবেন। এটা পরে আমাকে আবার জমা দিতে হবে। তাহলে ওখান থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে আপনারা জব পারফর্ম করুন। অবশ্যই সেফটি মেইনটেইন করবেন প্লিজ। কি করছেন আপনারা? টি জয়েন্ট। কি জয়েন করছেন? জি স্যার। গুড। আচ্ছা, এখানে যদি ইনসুলেটিং বেশি ছাড়ানো হয়ে যায় তাহলে এটা কি করে ওভারকাম করবেন? স্যার, অগ্রভাগটা কেটে দিন। কন্ডাক্টরের অগ্রভাগ কেটে দিবেন? জি। বাহ, ভেরি গুড। আপনি কি করছেন? টি জয়েন না? জি স্যার। আচ্ছা, আপনার যদি এই প্লায়ার্স এ কোনো সমস্যা হয় তাহলে আর কি দিয়ে করবেন? ফায়ার স্টিমার। বাহ, ভেরি গুড। ঠিক আছে, আপনারা পারফর্ম করুন। এরপরে কিন্তু আমাদের ওরাল টেস্ট হবে। আপনার হাতে সময় আছে আর 15 মিনিট। ওকে, জি স্যার। জি স্যার। আর আছে 10 মিনিট। ওকে, টাইম শেষ। আপনাদের জব শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। তাহলে আপনারা ওয়ার্ক প্লেসটা ক্লিন করেন। অনেকক্ষণ কাজ করলে নিশ্চয়ই ক্লান্ত। জি স্যার। আপনারা ফ্রেশ হয়ে পিপি ছেড়ে ওয়ার্ক প্লেসটা ক্লিন করে বসেন। আপনাদেরকে ওরালের জন্য ডাকা হবে। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। এবং জবগুলো সিরিয়াল অনুযায়ী জমা দেন। হ্যাঁ, রোল সিরিয়াল অনুযায়ী রাখেন। ঠিক আছে, আপনারা আসেন, আপনাদেরকে ডাকা হবে। আকলিমা আশা ম্যাডাম, বসুন প্লিজ। আপনি এখানে একটা সাইন করেন তো প্লিজ। থ্যাংক ইউ। আপনি কয়েক প্রকার জয়েনের নাম বলেন তো। পিকটেল জয়েন্ট, টি জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, মেরিট জয়েন্ট। ওকে, ভেরি গুড। টি জয়েন্ট কেন ব্যবহার করা হয়? টি জয়েন্ট স্যার কোনো মেইন লাইন থেকে ব্রাঞ্চ বা শাখা বের করার জন্য ওখান থেকে টি জয়েন্ট বের করা। থ্যাংক ইউ।
আপনি আসুন প্লিজ। জনাব মেহেদী হাসান, জি স্যার। বসেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনি কয়েক প্রকার জয়েন্টের নাম বলেন তো। মেরিট জয়েন্ট, টি জয়েন্ট, পিগটেল জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। এখানে একটা সাইন করেন তো। টি জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? স্যার আমরা যখন একটা মেইন লাইন থেকে সাব ব্রাঞ্চ হিসেবে তৈরি করতে চাই তখন টি জয়েন্ট ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। আপনি আসুন। রোজিনা খাতুন, বসুন প্লিজ। আপনি এখানে একটা সাইন করুন তো ম্যাডাম। আপনি বলেন তো টি জয়েনের ওই যে ব্রাঞ্চ লাইন যেটা বের করব, ওইটার যদি বেশি ইনসুলেটিং সারানো হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? সাইডেরটা কেটে ফেলতে হবে। ও ভেরি গুড, ঠিক আছে। আপনি আসুন, আমরা রেজাল্ট প্রিপেয়ার করি। হ্যাঁ, জি স্যার। ওকে। আকলিমা আশা, বসুন প্লিজ। আপনি একটু কার্ডস পেপারে সাইন করুন তো ম্যাডাম। কেমন হয়েছে আপনি আজকের সারাদিনের অ্যাসেসমেন্ট? স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে? জি স্যার। ডেমনস্ট্রেশন কেমন হয়েছে দেখেন তো। স্যার আমার ভালো হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা এভিডেন্সের সাথে মিলিয়ে দেখি। আপনি রিটেন টেস্টে 30 এর মধ্যে 29টা কারেক্ট করেছেন। ধন্যবাদ আপনাকে। ট্রেনিং খুব ভালো হয়েছিল না? জি স্যার। ভালো পড়াশোনা করেছেন বোঝা যাচ্ছে। যে ম্যাথমেটিক্যাল একটা টার্ম আপনার একটু আরো ভালো করার সুযোগ আছে। ভবিষ্যতে বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ফর ক্যালকুলেশন এই সিবিএলএম টা ভালো করে পড়বেন। ওকে, জি স্যার। এই যে সিরিয়ালে 1 নম্বরে আছে এখানে, তাহলে আর আমাদের এই কোশ্চেন আর ভবিষ্যতে মিস্টেক হওয়ার সুযোগ কমে যাবে। তবে ডন্টরি, ওভারঅল আপনার রিটেন টেস্ট খুব ভালো হয়েছে। আর আপনি যে জব পারফর্ম করেছেন টি জয়েন্ট, খুবই চমৎকার। একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনি পারফর্ম করেছেন। টুইস্টিং গুলো ভালো হয়েছে, জয়েন্ট গুলো ভালো হয়েছে, ইনসুলেটিং ভালো হয়েছে, খুব ভালো। তবে এই যে এই জায়গায় দুই একটা কন্ডাক্টরের মাথা বের হয়ে আছে, এখান থেকে শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে খেয়াল করব, শেষের দিকে আরেকবার চেক করব। জি স্যার। তবে ডন্টরি, ওভারঅল আপনার ডেমনস্ট্রেশন খুব ভালো হয়েছে। ওরাল টেস্টে আপনাকে 2টা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, 2টা সঠিক উত্তর দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তবে সিবিএলএম গুলো আর একটু পড়াশোনা করব, পড়ার সাথেই থাকবো, যেন আমাদের মেমোরি থেকে ইনফরমেশন গুলো লস না হয়ে যায়। কারণ ওয়ার্ক প্লেসে পারফর্ম করতে আপনার এই আন্ডারপিনিং নলেজ গুলো অবশ্যই লাগবে, সারা জীবন লাগবে। তবে আপনার ওভারঅল 3টা ইভেন্টে আপনার আজকে অ্যাসেসমেন্ট বেশ ভালো হয়েছে। আমি সেন্টার ইনচার্জ স্যারকে একটু রিকোয়েস্ট করব, স্যার এখানে একটা সাইন লাগবে। স্যার কেমন হয়েছে আমাদের প্রশিক্ষণার্থীদের হ্যাঁ, অ্যাসেসমেন্ট স্যার? ভালো হয়েছে স্যার, এনভায়রনমেন্ট খুব বেশ ভালো ছিল স্যার। এখানে কোনো আপনার একটা সমস্যা সাইন নেই তো, স্যার? না স্যার, সাইন বসেন। এনএসডি এর প্রতিনিধি ম্যাডাম, আপনার একটা সাইন লাগবে ম্যাডাম। কেমন হলো প্রক্রিয়া? হ্যাঁ, খুব ভালো হয়েছে ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আশা, আপনাকে অভিনন্দন, আপনি কম্পিটেন্ট হয়েছেন। এই ধারাবাহিকতা ধরে রাখবেন, ইন্ডাস্ট্রিতে জবে যাবেন, এমনকি অ্যাসেসর হবেন, নেক্সট লেভেল দিবেন। আপনাকে শুভকামনা। এইটা আপনার কার্ডস পেপার, সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত আপনি এইটাতে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করবেন। ওকে, বেস্ট অফ লাক। মেহেদী হাসান, জি স্যার। বসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনি কার্ডস পেপারে একটা সাইন করুন। জি স্যার। থ্যাংক ইউ, বসেন। তো বলেন আজকে আপনার রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল 3টা ইভেন্টে কেমন হয়েছে অ্যাসেসমেন্ট? আলহামদুলিল্লাহ স্যার ভালো হয়েছে। ভালো হয়েছে? জি স্যার। ডেমনস্ট্রেশন জি স্যার ভালো হয়েছে। আমরা একটু এভিডেন্সের সাথে মিলিয়ে দেখি। আপনার আত্মবিশ্বাস ভালো দেখা যাচ্ছে। আপনি রিটেন টেস্টে মোটামুটি 30টার মধ্যে 22টা কারেক্ট করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। অংশগ্রহণ করেছেন, বেশ ভালোই করেছেন। তবে 8টা কোশ্চেন আমাদের আরেকটু ভালো করার সুযোগ ছিল, এবং এই কোশ্চেন গুলো মাস্ট নো কোশ্চেন। এগুলো অকুপেশনাল স্পেসিফিক কোশ্চেন, আমাদেরকে আরো ভালো করতে হবে। অকুপেশন স্পেসিফিক এর যে আমাদের সিভিএল মডিউল গুলো আছে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। জি তবে ডোন্ট ওয়ারি, আপনি অংশগ্রহণ করেছেন, যতটুকু শিখেছেন, এর জন্য আপনার প্রতি শুভকামনা। আর ডেমনস্ট্রেশন, আপনার জব বেশ ভালো হয়েছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে করেছেন, টুইস্টিং গুলো ভালো হয়েছে, ইনসুলেটিং কাটা ভালো হয়েছে। জবটার ইন্ডাস্ট্রিতে বেশ ডিমান্ড আছে। জি স্যার। তবে এই এর অগ্রভাগে ওয়্যারটার এই ইনসুলেটিংটা কেটে ফেলে দিতে হবে। জি স্যার। ভবিষ্যতে আমরা এটা খেয়াল রাখবো। তাছাড়া ওভারঅল ডেমনস্ট্রেশন খুব ভালো। ওরাল টেস্টে 2টা কোশ্চেন ধরেছিলাম, আপনি 2টাই আনসার করেছেন। জি স্যার। আপনি পড়াশোনা ধারাবাহিকতা রাখবেন, সিবিএলএম গুলো পড়বেন, না হলে আপনার ইনফরমেশন পরবর্তীতে মনে থাকবে না, কারণ এইটা জব পারফর্ম করার জন্য প্রয়োজন। তো আপনার অ্যাসেসমেন্ট মোটামুটি ভালো হয়েছে, আমি স্যারদের সাইন নিয়ে নিয়েছি। তো আপনাকে রিটেন টেস্টটা আর একবার রিঅ্যাসেসমেন্ট দিতে হবে। স্যার আমার তো বাকি 2টা ভালো হয়েছে স্যার। ডোন্ট ওয়ারি, আপনি এই 2টার সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, আপনি ডেমনস্ট্রেশন আর দিতে হবে না, খুব ভালো কাজ করেছেন। ওরাল টেস্টে অ্যানসার দিতে পেরেছেন, হয়তো রিটেন টেস্টে প্রশ্ন বুঝতে আপনার কষ্ট হয়েছে। ডোন্ট ওয়ারি, আপনি বেশ স্মার্ট আছেন, একটু পড়াশোনা করবেন, পরবর্তীতে আপনি যে কোনো সময় এসে রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন। এটা ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি তো ডেমনস্ট্রেশন, কঠিন কাজ যেটা, সেটাতেই ভালো এক্সপার্ট পারফর্ম করেছেন। জি স্যার। রিটেন টেস্টটা আপনি আবার দিয়ে নেবেন। হ্যাঁ, শুভকামনা, মন খারাপ করা যাবে না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আপনি এরপরে রিটেন টেস্টটা দিয়ে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আসুন প্লিজ। রোজিনা খাতুন, হ্যাঁ বসুন প্লিজ। ভয় লাগছে? না স্যার, একটু নার্ভাস ফিল করছি। ঠিক আছে, আপনি বলেন তো আজকে আপনার 3টা ইভেন্টে অ্যাসেসমেন্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? জি স্যার। আপনার আত্মবিশ্বাস বেশ চমৎকার।
ধন্যবাদ আপনাকে। আমরা একটু এভিডেন্সের সাথে মিলিয়ে দেখি। আপনি রিটেন টেস্টে হ্যাঁ গুড, আপনি 30-এ প্রায় 28টা কমপ্লিট করতে পেরেছেন। পড়াশোনা করেছেন বেশ ভালো না? চমৎকার। তো দুইটা কোশ্চেন আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্টের যোগ বিয়োগ গুণন ভাগে একটু ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে। আমরা 1 নাম্বার যে সিবিএলএম বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ফর ক্যালকুলেশন, এটা আরেকটু ভালো করে পড়বো, তাহলে নেক্সট আর এই মিস্টেকটা হবে না। তবে ওভারঅল আপনার রিটেন টেস্ট বেশ চমৎকার। ডেমনস্ট্রেশন যেটা করেছেন, অংশগ্রহণ করেছেন, ভালো চেষ্টা করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এখানে টুইস্টিংটা ভালো হয়েছে, কিন্তু ইনসুলেটিংটা আরেকটু ভবিষ্যতে আমরা কম ছাড়াবো। বেশি ছাড়ানোর কারণে এই জায়গাতে স্পার্ক হবে, আগুন জ্বলবে। এটা যেহেতু ব্রাঞ্চ লাইন বের হচ্ছে, এখানে যদি শর্ট সার্কিট হয় আমাদের দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা আমরা কিন্তু খেয়াল করবো এরপর থেকে। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করা দরকার। আপনি তো বুঝতে পারছেন যে এটা মিস্টেক হয়েছে, তাই তো? স্যার গুড, ওভারঅল ভালো হয়েছে, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তার কিছু নেই। আর ওরাল টেস্টে 2টা কোশ্চেন ধরেছিলাম, আপনি সঠিক উত্তর দিয়েছেন, হয়তো আপনার পড়াশোনাটা ভালো হয়েছে। তবে সিবিএলএমটা করতেই থাকবেন, না হলে এগুলো ভুলে যাবেন। জব পারফর্ম করার জন্য এগুলো প্রয়োজন। তো ওভারঅল আপনার ওরাল টেস্ট ভালো, টোটাল অ্যাসেসমেন্ট মিলে আপনার আজকের অ্যাচিভমেন্ট। ম্যাডাম, আপনাকে ডেমনস্ট্রেশনটা আরেকবার পারফর্ম করতে হবে। ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই। আপনি সামনের সপ্তাহে সামান্য খরচ। জি স্যার, অনেক ভাড়া খরচ করে। ম্যাডাম, এটা তো আসলে দূর বা ভাড়া বা কষ্টের বিষয় নয়, এটা তো একটা এভিডেন্স। এবং ইলেকট্রিক্যাল তো একটা খুবই সিকিউর ট্রেড। আপনি যদি এইটা ডেমনস্ট্রেশন ভালো না করে পারফর্ম করেন, এইভাবেই যদি ওয়ার্ক প্লেসে যান, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আপনি রিটেনে কম্পিটেন্ট, ওরালে কম্পিটেন্ট, এরপর একটু প্র্যাকটিস করে এসে স্যারদের মাধ্যমে আবার রিঅ্যাসেসমেন্ট দিবেন। ওকে, ভয়ের কিছু নাই। হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। এই হলো আপনার কার্স পেপার, আপনার জন্য শুভকামনা। আপনি ধারাবাহিকতা ধরে রাখবেন, এরপরে জাস্ট ডেমনস্ট্রেশনটা একটু দিবেন। জি স্যার। যেহেতু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন হয়নি, এটা আপনাকে আরেকটু শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে আমরা অ্যাসেসমেন্ট সম্পন্ন করলাম। ধন্যবাদ। 12 জনে 10 জন কম্পিটেন্ট, 2 জনের আরেকটু ভালো করার সুযোগ রয়েছে। আর এনভায়রনমেন্ট তো বেশ চমৎকার। আমি তো গাইবান্ধায় এসে খুব আমার ভালো লাগে। ভবিষ্যতে আবার সুযোগ পেলে আসবো স্যার। স্যার কষ্ট করে আসছেন, সারাদিনের কোনো সমস্যা হয়নি তো? না স্যার, না স্যার, Thank you. ধন্যবাদ স্যার। Thank you. ম্যাডাম, 12 জন আজকে ক্যান্ডিডেট ছিলেন, সবাই উপস্থিত। 10 জন কম্পিটেন্ট হয়েছে, 2 জন নট ইয়েট হয়েছে। এই হলো আমার সকল টুলস। আপনাকে ধন্যবাদ যে এত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, সত্যি কৃতজ্ঞতা ম্যাডাম। আর আপনার ইনস্ট্রাকশন পেয়ে আমার বেশ ভালো লেগেছে, অ্যাসেসমেন্ট পরিচালনা করতে সুবিধা হয়েছে। জি স্যার, এই হলো আমার অনেক টুলস। ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হতে পারে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। আসি, জি স্যার। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের অ্যাসেসমেন্ট নিয়ে খুব ভালো লাগে গাইবান্ধায়। আমি এর আগেও এসেছি, আর এখানকার রেজাল্ট তো সবসময় ভালো। ঠিক আছে, আসি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম।